হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন সকাল 10:30 বাজে, যাবো ব্রেকফাস্ট বানাতে। সকালবেলা চাটা খাওয়া অল ডান, বিছানাও গোছানো হয়ে গেছে। আজকে বানাবো হচ্ছে ইয়াম্মি অ্যান্ড চিজি পাস্তা। তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো এখানে ফার্স্টে আমি পাস্তাটাকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে নুন আর পরিমাণ মতন তেল। এটাকে দিয়ে ভালোভাবে আগে সেদ্ধ করতে হবে। এদিকে পাস্তা সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে চিজটা আর এদিকে যে মাখনটা আছে এই দুটো বার করে রেখেছি। আর এবার আমি কাটবো হচ্ছে পেঁয়াজ। এদিকে আমাদের পাস্তা সেদ্ধ হয়ে গেছে, ডান। এদিকে আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমার পেঁয়াজ কাটাও রেডি। এবার আমি পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলোকে ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমার জিঞ্জার গার্লিক পেস্টটা কেনা ছিল, তোমরা আদা রসুন বাটাও দিতে পারো, বাট আমার এটা আছে যেহেতু আমি এটা দিয়ে দিচ্ছি। অকাজেরা হাতলে যা হয়, পেঁয়াজগুলোকে একটু একটু পুড়িয়ে ফেলেছি। যাই হোক, এখানে পাস্তাগুলি দিয়ে দিয়েছি। এদিকে পাস্তাটা কুক হচ্ছে, আর আমি এদিকে নিয়ে চলে এসেছি পিৎজা অ্যান্ড পাস্তা সস। এটা যদি তোমাদের কাছে না থাকে তোমরা এমনি টমেটো সসও ইউজ করতে পারো। আর এখানে দিয়ে দেবো হচ্ছে একটু অরিগানো। সস দেওয়া হয়ে গেছে, এবার দিচ্ছি অরিগানো ফর টেস্ট। এখানে একটু চিনিও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই পার্টটাকে স্কিপ করতে পারো। এখানে আমি অ্যাড করবো হচ্ছে সাম বাটার। এখানে একটু সোয়া সস অ্যাড করবো, তোমরা চাইলে নাও স্কিপ করতে পারো। ঘেমে এনে স্নান করে এসে তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, পাস্তাটা এখানে অলমোস্ট ডান। এবার লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে চিজটাকে স্প্রেড করে এখানে দিয়ে দেবো। সো এখানে আমার পাস্তা রেডি। এবার এটাকে সুন্দর করে সার্ভ করে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই যে আমার পাস্তা রেডি। একটু লেগে গেছে, বাট ঠিক আছে, নিজে বানিয়েছি, এটাই এনাফ। সিরিয়াসলি প্রচণ্ড গরম লাগলো করতে, মানে আমি কি বলবো, বাইরের যারা লোকে কাজ করছে কী করে করছে কে জানে। যাই হোক, হয়েছে আমার পাস্তা। মায়ের মতন হয়নি, আমার ভালো হয়ে গেল। তো আমি এদিকে স্নান টান সেরে চলে এসেছি, আর আজকে একটুখানি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর এদিকে মা চালিয়ে দিয়েছে এসি। এই যে মা বসে আছে। মা গরমে কেমন আছো? ভালো না। এই যে এসি চালিয়ে দিয়েছে। এখন একটু পরে খাওয়া দাওয়া করবো। বাবা গেছে এখন স্নান করতে, আমার আর মায়ের স্নান হয়ে গেছে। আর কি কি মেনু আছে তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে অনেকদিন পর একটুখানি বেরোচ্ছি, যেমনটা তোমাদেরকে বলেছিলাম মানে দুপুরবেলা, জানি না। তো তার জন্য এখন আমি জামা খুঁজছিলাম। সো এই জামাটা পরবো, এটা শার্ট মতন। তো এটার সাথে যে প্লাজো প্যান্টটা পরবো সেটা আমি কোথাও এখন খুঁজে পাচ্ছি না। বিষয়টা হয়েছে এমন, কোথাও পাচ্ছি না, কিন্তু আলমারিতেই আছে কোথাও। এই যে আলমারি এখন পুরো এরকম অবস্থা হয়েছে, দেখাচ্ছি তোমাদের। এই হয়ে গেছে আলমারির অবস্থা, আর এই আমার খাটের অবস্থা। জামা কাপড় খুঁজে পাচ্ছি না, মা ওই ঘরে খুঁজতে গেছে, আর আমি এখানে আলমারিতে খুঁজবো। আমি এই জামাটা পেয়ে গেছি অনেক কষ্টে, 10 মিনিট ধরে খোঁজার পরে প্যান্টটা পেয়েছি। আমি জামাটা পরে নিই, আর চটপট করে ওদিকে হচ্ছে ফ্যান লাগানোর কাজ চলছে, তোমরা ব্লগ দেখতেই পাবে। মানে আমাদের ঘরে দুটো ঘরেই পুরো ফ্যান চেঞ্জ হয়ে যাবে, আর মায়ের রান্নাঘরে একটা ফ্যান লাগানো ছিল, তো সেই জন্য লোক এসছে ওদিকে। তো আমি এই ঘরে রেডি হয়ে যতক্ষণ না ওইদিকের কাজ হচ্ছে, আমাকে এই ঘরে রেডি বেরিয়ে করতে হবে, নাহলে তো এখানে ফ্যান চালাবে না। তো এখানে আমি রেডি হয়ে গেছি। এই যে এই প্যান্টটার জন্য খোঁজার জন্য এত ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, এখন চলো বেরোনো যাক। ওখানে আমরা 4 জন যাচ্ছি, 4টে দিদিরা যাচ্ছি। তো ওখানে একদম ওদের বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে বলেছি। না কেন তো ঝুমকো কেন? আর ঝুমকো বাড়িতে এত ঝুমকো হয়ে গেছে, পড়ার সময় আই সফট টয়েসের ভেতর বসিয়ে দিলে কি সুন্দর সুন্দর, এই খরগোশটা দেখ কি কিউট রে। ওই ভার্জিন মই তো দেবেন। তোকে আর আমাকে দুটোকে ধরে টেনে ধরে আর
খাই ভালো ভালো ওকে তো ওকে তো কেন পড়ি? আমি এদিকে নিয়ে নিয়েছি অরিও শেক আমি নিয়েছি এটা ও নিয়েছে ভার্জিন মহিতো আর আমি নিয়েছি চকলেট শেক আর এই হচ্ছে আমাদের মেলা আর এখানে সব রাইডস রয়েছে এখানে গান চলছে আমি ভিডিও তুললে কপিরাইট খেয়ে যাবো একটু পরে আরো এই ক্লিপগুলো নিচ্ছি এই দুটোর মধ্যে কোনটা নেবো দেখ হ্যাঁ সে আমরা ভাত করতে হবে এখানে এটা ছানচা, হ্যাঁ চায়ের খা 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 হাতা, এটা চামচে, বাবা এক একটা করে এইটা গ্যাস ওভেন, এই গ্যাসে বসা একটা গ্যাসে বসা এটা হাড়ি বসা একটা গ্যাসে এটাতে বসা নেই, ও মা রান্না Yes. নাড় নাড় পায়েস বানা বাহ মোটি কতদিন পর দেখলাম ভালো ছোটর মধ্যে ভালো ছোটর মধ্যে ভালো ভালো লাগছে কি এইগুলো নেব ভেবেছিলাম এত দাম এখন আমি খেলবো এটা আর দেখা যাক পারি নাকি 20 টাকা 6টা হয় যদি খেলতে পারি যদি কি ভাগ্যে থাকে তাহলে হবে কত করে ইয়ো আর দুটো বাকি দেখা যাক কি হয় ইস খুব খারাপ লাস্ট বল ইয়ো যারা আসছেন আন্তরিক সাম্প্রতিক বৈশাখী মেলায় প্রত্যেকের প্রতি নিজের জরুরি সো মেলা থেকে তো চলেই এসেছি আর কী কিনেছি একটু তোমাদের সাথে শেয়ার করে দিই আমি গেছিলাম শুধুমাত্র ক্লিপ কিনতে ঠিক আছে ক্লাচার টাইপের আমার খোপা করা সমস্ত ক্লিপগুলো ভেঙে গেছে নয় হারিয়ে গেছে এরকম হয়েছে তো 3টে ক্লিপ কিনেছি আমি একটা হচ্ছে এরকম বড় একটা ক্লাচার এটা একটা কিনেছি দেন কিনেছি একটা প্রজাপতি মতন ক্লিপ এরকম আরও একটা প্রজাপতি মতন ক্লিপ ব্যাস আমার শপিংই আর মেলাতে প্রচণ্ড জিনিসের দাম বেড়ে গেছে মানে বৈশাখী মেলা ফার্স্ট কথা দোকান খুব কম বসেছে প্লাস প্রচণ্ড দাম করে রেখেছে দুর্গাপুজোর মেলাতেও এত দাম হয় না কেন জানি না এবার এত দাম করেছে যাই হোক এই আজকে আমার শপিং ছিল আমাদের ডিনার অল ডান রুটি আর ডিমের কারি মতন করেছিল মা তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগ নিয়ে ততক্ষণ সকালে ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই